আরসি ফার্মিংয়ে ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে করা হলো। ব্যাকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর তরতাজা একটি তুলসী গাছের ছবি। কিন্তু এই শীতকালেতে তুলসী গাছ দেখবেন প্রায় মৃতপ্রায় হয়ে যায়, আস্তে আস্তে শুকিয়ে, অনেক ক্ষেত্রে তুলসী গাছ ডালপালা শুকিয়ে মারা যায়। তুলসী গাছ শুকিয়ে যাওয়ার হাত থেকে কি করে বাঁচাবেন বা মৃতপ্রায় তুলসী গাছকে কি করে পুনরুদ্ধার করবেন, আবার তরতাজা করবেন। তুলসী গাছে সচরাচর কোনো রোগ সেইভাবে দেখা যায় না, কেবলমাত্র এই শীতকালে ফাঙ্গাসজনিত রোগে তুলসী গাছের পাতা এবং ডাল আস্তে আস্তে শুকোতে শুরু করে এবং তুলসী গাছটি প্রায় মৃতপ্রায় হয়ে যায় বা মারা যায় কোনো কোনো সময়। অনেক সময় আমরা দেখতে পাই তুলসী গাছে কিছু ডালে কম বেশি পাতা রয়েছে, কিছু ডাল শুকিয়ে গেছে প্রায়। আমরা ডালগুলো দেখে মনে করি সম্পূর্ণ শুকিয়ে গেছে, কিন্তু আপনি কিছু ডাল খুঁটিয়ে দেখবেন উপর দিকে যেখানটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আবার সেই ডালটি একটু নিচের দিকে যেখানে একটু মোটা আছে খুঁটে দেখবেন যে সেখানে ডালটি জীবিত রয়েছে। এই অবস্থা থেকে আপনি যদি তুলসী গাছকে আবার তরতাজা করে আগের মতো করে বাঁচাতে চান তাহলে কি করবেন, আমি ভিডিওয়ে অবশ্যই আপনাদের দেখাচ্ছি। যেভাবে দেখাচ্ছি সেইভাবে প্রসেসটা আপনারা করবেন। আপনারা প্রথমে সমস্ত যে ডালগুলো যেগুলো প্রায় শুকিয়ে গেছে সেই ডালগুলো খুঁটে দেখে নেবেন যে কোন জায়গাগুলো শুকিয়ে গেছে এবং কোনখান থেকে ডালগুলি কাঁচা আছে। এগুলি চেক করে নেওয়ার পর যে ডালগুলি আপনার শুকিয়ে গেছে সেই ডালগুলিকে শুকনো যতটুকু আছে ততটুকু পোর্শন কেটে দিয়ে কাঁচা অংশটুকু রেখে দেবেন। মানে শুকনো অংশগুলো কেটে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পর কাঁচা অংশগুলো রইল। এরপরে আমরা কি করব, বাড়িতে যে হলুদ ইউজ করি রান্নার জন্য, সেই হলুদ আমরা জৈব একটা উপাদান যার মাধ্যমে এই ফাঙ্গাসজনিত সমস্যা তুলসী গাছের দূর করা যেতে পারে। তো আমরা যে ডালগুলো কেটে দিয়েছি কাটা অংশ থেকে আবার ডালগুলো শুকোতে পারে, যাতে শুকিয়ে না যায় তাই আমরা কি করব, সেই কাটা অংশের মাথায় হলুদের প্রলেপ দিয়ে দেব। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আপনারা ডালের মাথায় প্রলেপ দিয়ে দেবেন। প্রলেপ দেওয়ার কাজ সম্পূর্ণ হলে গাছের গোড়াটি দেখবেন, গোড়ায় অনেক সময় পিঁপড়ে বাসা টাসা করে, এছাড়া মাটির উর্বরতা কমে যায়। জৈব উপাদান হিসেবে আপনারা সেই তুলসী গাছের গোড়া কিছু অল্প করে খুঁড়ে সেখানেও সেই অংশে একটু হলুদ মিশিয়ে দিতে পারেন যেভাবে দেখানো হচ্ছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ জল যখন যেমন দরকার তেমন দিতে হবে গাছের গোড়ায়। এই উপায়ে আপনি যদি তুলসী গাছের উপর অ্যাপ্লাই করেন বা প্রয়োগ করেন, আশা করি তুলসী গাছটি আপনার সারা বছর তরতাজা থাকবে।